চেয়ারম্যানকে ওনার মূল্যবান একটু আলোচনা করার জন্য আমি এই মাদ্রাসা এলাকাবাসী এবং মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের বিপুল সম্মানিত সভাপতি, উপস্থিত আলেমবৃন্দ, উপস্থিত অত্র প্যান্ডেলে ভাই ও বাবারা, উপস্থিত এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা সকলে আসছি এখানে ওয়াজ শুনতে। আমি তথা আমার সাথে আপনাদের একাধিকবার কথা হয়। আমরা আসলে ওনাদের সামনে কথা বলা আমাদের জন্য বেয়াদবি স্বরূপ। ওনারা আল্লাহওয়ালা মানুষ, ওনারা দেখানো পথে আমরা চলবো, ওনাদের কথা মতে আমরা জীবনযাপন করবো। তা আসলে ওনাদের সাথে সামনে কথা বলাটা উচিত না। তারপরে দুটা কথা বলছি আজকের এই ওয়াজ মাহফিলের গুরুত্ব সম্পর্কে। এই ওয়াজ মাহফিলটা হওয়াতে দেখা গেছে আজকে যে সকল মারা বাড়িতে আছেন, এই রাত 12টা বাজলেও কিন্তু একটু সন্তুষ্টি আছে যে আমার অভিভাবকরা অথবা আমার ছেলেরা ওয়াজ মাহফিলে আছে। যে সকল বোনেরা বাড়িতে আছে রাত 12টা বাজলেও ওনারা দুশ্চিন্তা মুক্ত যে আমি আমার স্বামীকে আজকে ওয়াজ মাহফিলে পাঠাতে পারছি। যদি এইখানে এই ওয়াজ মাহফিলটা না হয়ে অন্য কোনো অনুষ্ঠান হইতো তাহলে আজকে কিন্তু সারাটা রাত্রই দুশ্চিন্তায় কাটাইতে হইতো। যার দরুনই কিন্তু আসলে আমাদের ওয়াজ মাহফিলের গুরুত্ব অনেক, পাশাপাশি আমাদেরকে আরও অনেক কিছু শিক্ষা দেয়। আজকে যে ওয়াজ মাহফিলটা বা আমরা যারা এখানে আসছি, এর চাইতে বড় বড় অনুষ্ঠান অত্র ইউনিয়নে অনেকবার হয়, কিন্তু দেখা গেছে এটা হয় একটা দলের লোকের অন্য দলের লোকদের আশপাশে থাকলে একবারও দাওয়াত দেয় না, সেটা যে দলেরই হোক। আর আজকে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে সকল মুসলমানেরই দাওয়াত এবং সকলে এখানে নিশ্চুপ নিঃশব্দে বসে থাকে, কোনো উড়োউড়ি নাই, কোনো বেয়াদবি নাই, কোনো কিচ্ছু নাই। মঞ্চে কে উঠবে কে উঠবে না, এটা যদি আজকে রাজনৈতিক স্প্যান্ডেল হইতো এতক্ষণে কয়েকবার উড়াউড়ি হয়ে যেত। আমার নেতা বক্তব্য কবে দিবে, আমার নেতা কেন মঞ্চে উঠলো না। এই যে একটা এই সম্পর্ক বন্ধন, এটা ইসলাম এবং ওয়াজ মাহফিল এবং আল্লাহওয়ালা লোকদের কাছ থেকে কিন্তু শিখতে হয়। এই জন্য আমরা চেষ্টা করব ওয়াজ মাহফিল যাতে বাৎসরিক শুধু একটা হয় একটা গ্রামে এমন না, অনেকবার যাতে হয়। এতে কি হয়, আল্লাহওয়ালা মানুষদের এই এলাকায় পদচারণা হয়, মাইকের আওয়াজ সারা রাত্র থাকে। অন্তত আমি এটা বলতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানী, এই আজকের রাত্রটাই সকল মা এবং বোনেরা নিশ্চিন্তে রাত কাটাবে। আর না হয় প্রত্যেকটি রাতই কিন্তু একটা দুশ্চিন্তা থাকে রাত 10টা পার হলি, যে আমার স্বামী বা আমার সন্তান জানি কোন চায়ের দোকানে কোন টিভি দেখতেছে, অথবা কোন নেশাগ্রস্ত ছেলের সাথে নষ্ট হয়ে আমার ছেলেটা বা আমার স্বামীটাও নষ্ট হইতেছে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা ওয়াজ মাহফিলের ব্যবস্থা ঘন ঘন করব, যাতে আল্লাহ মানুষদের সাথে দেখা হয় এবং ওনাদের পদচারণায় এই মাটি যাতে পাক এবং পবিত্র থাকে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। তো পাশাপাশি এই এলাকার যারা আমার সাথে যোগাযোগ করে, আসলে আমি একবারে বর্ডারে, আর এটাও একবারে কর্নার, সবসময় আসা হয় না। আজকে যেমন যত টাইম আসতে পারি নাই, আবার এখনও বসবো না। আমার 4টা ওয়াজ মাহফিল, সব জায়গায় একটু হলে যেতে হয়। আমার বগাডপি ওয়াজ মাহফিল, কাজিরগাঁও, এখানে আবার এখান থেকে যাবো একটু বৃন্দাগর। তা আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও সময় দিতে পারে না। এই এলাকার মানুষের একটা দাবি যে এই রাস্তাটা অন্তত সোলিং করে হলে দেওয়া যায়। আসলে এই রাস্তাটা আমার ইউনিয়নে পড়ে নাই, এটা পড়ে গেছে পার্শ্ববর্তী ইউনিয়নে। তারপরেও এইবার আমরা এই যে নতুন যে বাজেট আসছে, হয়তো নির্বাচনে না হয় আগে পরে অল্প একটু রাস্তা হবে। চেষ্টা করব সকলের দাবি, বিশেষ করে এই এলাকার কিছু মুরব্বিয়ান আমাকে সন্তানের মতো আদর করে ভালোবাসে, ওনাদের কথা রাখতে আমি যদি আমার সরকারি অর্থায়নে আমি যদি এটা করে যেতে নাও পারি, আমি ব্যক্তিগত টাকা হলেও বাকি রাস্তাটা করে যাব ইনশাআল্লাহ। সবাই সে আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করি, সবাই বলে